কিন্তু এখানে অনেক কিছু, এবং জুম আউট জুম ইনের মধ্যেই কিন্তু অনেকটা কাহিনী আছে। যে আপনি এই যে দেখেন, আমি এখন জুম আউট করে সঠিক একটা প্লেসে রাখছি 5 মিনিট, এবং মার্কেটটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। এই যে এখানে ক্রস হয়ে গেছে, এবং এই যে ইয়েলো কালার কিন্তু ভিতর দিয়ে কিন্তু মার্কেট ডাউনে এসছে। আবার যদি এখানে দেখি ক্রস, এই যে দেখেন ক্রস হয়েছে, মার্কেট আপে গেছে। এই যে এখান থেকে ক্রস হয়েছে, মার্কেট আপে গেছে, এখান থেকে ক্রস হয়েছে, মার্কেট আছে। এটা কিন্তু নর্মাল মার্কেটেই এত ভালো কাজ করতেছে, ওটিসি মার্কেটে এর চেয়ে আরো ভালো কাজ করে। সো আমরা এটাকে মাথায় নেওয়ার চেষ্টা করব। আর এখানে আপনি যত ডলার ধরে ট্রেড করেন, আর এই জায়গায় হচ্ছে এক্সপাইরেশন টাইম 1 মিনিট, অর্থাৎ ট্রেডটা আপনার 1 মিনিটের হইতে হবে। 1 মিনিটের জন্য আপনি যদি ট্রেড করেন, সর্বোচ্চ 12 নম্বর ক্যান্ডেলে যায় উইন হবে, অর্থাৎ 5 এবং 60, অথবা ন্যূনতম 5টা ক্যান্ডেলও হইতে পারে, 6টা ক্যান্ডেলও হইতে পারে, 7টাও হইতে পারে, সর্বোচ্চ গেলে 12টা পর্যন্ত যাবে। এই হলো সেট আপ। এবার আর একটা জিনিস দেখি, চোখের দেখাই লজিক, অন্য কোনো কিছু না। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মার্কেটটাকে আমরা দেখতে পাচ্ছি, মার্কেটটা এখান থেকে ডাউনে আসছে। এইটাকে যদি আমরা অ্যাজ এ স্নেক হিসাবে ধরি, এই যে স্নেকটা দেখেন কোন দিক দিয়ে বের হয়েছে, মার্কেটের উপর থেকে বের হয়ে আসছে না? উপর থেকে বের হয়ে যখন এইভাবে আসে, তখন ক্রসিং হলে মার্কেট ডাউনে আসার সম্ভাবনা থাকে। বাট জিনিসটা যদি এরকম হয় যে স্নেকটা এখন মাঝামাঝি জায়গা থেকে বের হয়েছে, এই যে মধ্যখান থেকে বের হয়েছে, এদিক থেকে বের হয়ে দেখেন এখানে কিন্তু একবার ক্রস হয়েছে, এই যে রেড কালার উপরে গেছিল, তারপরে গ্রিন কালার উঠে গেছে উপরে, কিন্তু নিচে যায়নি। অর্থাৎ মাঝামাঝি থেকে যখন মার্কেট এখানে মাঝামাঝি থেকে যখন বের হবে, তখন কিন্তু মার্কেট উপরে বা নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম। আবার যখন একদম নিচ থেকে বের হবে, দেখেন নিচ থেকে বের হয়েছে, আমরা একটা জায়গায় নিয়ে যাই, এগুলো আপনাদের মাথায় নিজেরাই প্র্যাকটিস করতে করতে অটোমেটিক ঢুকে যাবে। আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো আমার চোখের দেখায়, আমার চোখের মাপ থেকে বলে দিচ্ছি, আপনাদের চোখের মাপ থেকেও এরকম আসবে। দেখেন মার্কেট যখন নিচ থেকে বের হয়েছে, এই যে নিচে থেকে, অর্থাৎ আমি কিন্তু নিচে উপরে এটাকে বোঝাইতেছি আমার সহজ সরল ভাষায়, যে এইটা মার্কেটের উপরে পজিশন, এটা হলো মিডল পজিশন, আর এটা হলো একদম লোয়ার পজিশন। তো মার্কেট যখন উপর থেকে এরকম, এই স্নেকটা যখন এরকম উপর দিয়ে বের হয়ে আসে, তখন মার্কেট নিচে আসার সম্ভাবনা বেশি থাকে। যখন মিডল থেকে আসে, তখন মার্কেট রেঞ্জিং চলার সম্ভাবনা থাকে। আর যখন এরকম নিচ থেকে আসে, তখন যদি এরকম ক্রসিং ঘটে, তাহলে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ক্রসিং তো বুঝলাম, এবার হলো যে ক্রসিং এর সময় রেড কালার ভিতরে থাকা এবং ইয়েলো কালার ভিতরে থাকা একটা, আর একটা মিরর, এটাও বুঝলাম। তার সাথে মার্কেট দুইভাবে বের হয়ে আসার সম্ভাবনাটা আমরা বুঝলাম। 3টা জিনিস বুঝলাম। এবার আমার কিছু কিছু স্টুডেন্ট আছে, মানে মানে কেমন টাইপের আসলে, তাদেরকে কি বলবো, যে সাপোজ কল দিচ্ছে আমি ধরতেছি না, একবার কেটে দিলাম, দুইবার কেটে দিলাম, মানে বোঝা উচিত হয় ব্যস্ত আছে, নাইলে মারা গেছে। কিন্তু ওরা কি করে, যে কল দিতেই থাকে। সেকেন্ড থিং হচ্ছে, সে এখন হয়তোবা ফ্রি, রাত 11টা বাজে, বিছানায় শুয়ে কল দিচ্ছে, আমি তো ফ্রি না। তো সে মনে করতেছে আমি ফ্রি, কিন্তু সে কলটা ধরতেছে না কেন? কিন্তু আপনি ফ্রি, আর একজন মানুষকে কল দিচ্ছেন, সে ধরতেছে না, মানে সে বিজি আছে। 10 মিনিট পরে ট্রাই করি, অথবা একটা মেসেজ দিয়ে রাখি, ভাই কল দিছিলাম ধরলেন না, ফ্রি হলে ব্যাক করেন। এতটুকু ধৈর্য ধরে না, মনে করে আমি ফ্রি মানে দুনিয়া সবাই ফ্রি। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে এটা দেখলাম, এবার আমরা আরেকটা কনফার্মেশন দেখব। কনফার্মেশনটা হচ্ছে, এটা হলো ইউরো ইউএসডি মার্কেট। আমরা নতুন করে আবার ইউরো ইউএসডি মার্কেটকে ওপেন করে নেব, বাইনারি ইউরো ইউএসডি মার্কেট। একই মার্কেট আমরা দুইটা ওপেন করছি, তাই না? এখানে ডাবল স্ক্রিন করব, ডাবল স্ক্রিন করলাম, করার পরে এটাও 5 সেকেন্ড, এটাও 5 সেকেন্ড আছে, তো আমরা এটাকে 1 মিনিট করে দেবো, যে কোনো একটা স্ক্রিনকে। সাপোজ উপরের স্ক্রিনটাকে আমরা 1 মিনিট করে দিলাম। 1 মিনিট করে দেওয়ার পরে এখান থেকে যে ইন্ডিকেটর সেট আপ আছে উপরের স্ক্রিনের, এটাকে আমরা ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। এটা হলো 1 মিনিট। আর নিচে যেটা আছে একই মার্কেট, এটা 5 সেকেন্ড। অর্থাৎ নিচের স্ক্রিনটা আমার একই মার্কেটে, ইউরো ইউএসডি মার্কেট, নিচের স্ক্রিনটা এই যে এটা জাম্প করতেছে, এটা হলো আমার 5 সেকেন্ড, আর এটাও ইউরো ইউএসডি মার্কেট, এটা আমার উপরেরটা, এটা 1 মিনিট। 1 মিনিটের ক্যান্ডেলে দেখাচ্ছে এটা, 5 সেকেন্ডের ক্যান্ডেলে এইটা। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, খুব সহজ, একটা ভার্টিক্যাল লাইন নিলাম, নিয়ে সাপোজ এই ক্যান্ডেলটাকে আমরা মার্ক করব। তো বোল্ড করে দিচ্ছি, এখানে আমরা এটাকে রেড করে দিচ্ছি, তারপরে আমরা কপি করলাম, কপি করে আর একটা লাইনকে এদিকে দিয়ে আমরা এই ক্যান্ডেলটাকে মার্ক করলাম, অর্থাৎ এই রেড ক্যান্ডেলটাকে মার্ক করলাম। এই রেড ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ডের একটা ক্যান্ডেল। 60 সেকেন্ডের এই ক্যান্ডেলটাকে যদি আমরা 5 সেকেন্ডে ভাগ করি, তাহলে যে 12টা ক্যান্ডেল হয়, সেই 12টা ক্যান্ডেল হচ্ছে এই 12টা ক্যান্ডেল।
দেখতে পাচ্ছেন যে এই 12টা ক্যান্ডেল, এই যে এখানে যে মার্ক করছে, যদি আমি মার্কটা এখান থেকে সরাই, এই যে নিচের মার্কটাও করতেছে। অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন, ক্লিয়ার। তো আমি দেখতে পাচ্ছি যে উপরের এই স্ক্রিনটাকে যখন আমি এই ক্যান্ডেলটাকে মার্ক করলাম এবং এই দাড়িটা হচ্ছে নিচের যে দাড়িটা সরে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন। তো এই ক্যান্ডেলটাকে আমি সিলেক্ট করছি যে এইখান থেকে এই ক্যান্ডেলটা শুরু। এই ক্যান্ডেলের আন্ডারে যে 12টা ক্যান্ডেল আছে, এই 12টা ক্যান্ডেল হচ্ছে এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টা ক্যান্ডেল মিলে হচ্ছে এই রেড কালারের ক্যান্ডেলটা হয়েছে। আবার যদি আমি এই ক্যান্ডেলটাকেও এর মাঝে নেই, তাহলে এই 24টা ক্যান্ডেল মিলে এই দুইটা ক্যান্ডেল হয়েছে, তাই না? এখন আমাদের যেটা দেখার বিষয় 5 সেকেন্ড কনফার্মেশন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে আমরা এখানে ইন্ডিকেটর, তারপরে আমাদের যে ফ্রাক্টাল স্ট্র্যাটেজি আছে না, ওটা তো আমরা সেটআপ জানি সবাই, প্রথম ক্লাসে দেখাইছিলাম, এই যে ফ্রাক্টাল। তো ফ্রাক্টাল স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, যে এখানে এসে বলছে যে উপরে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট ডাউনে যাবে, অর্থাৎ রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, মার্কেট ডাউনে আসতেছে, এই যে সব ক্রসিং এখানে ঘটে গেছে, মার্কেট ডাউনে আসতেছে। তো এখানে যখন আমরা এই ক্রসিং দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে মার্কেটটা এরকম আপে ছিল, এই যে রেড ক্রসিং উপরে গেছে, ইয়েলো নিচে আসছে, মার্কেট ডাউনে আসতেছে। তো 5 সেকেন্ডের যে ওটিসি স্ট্র্যাটেজি, এই সেটআপ আমাদেরকে এসে যখন ক্রসিংটা দেখাইছে, যে এই জায়গায় ক্রসিংটা দেখাইছে, তাই না, এইখানে এইখানে যখন ক্রসিংটা দেখাইছে, তখন আমরা ডাউন ট্রেড নিছি। তখন এই 1 মিনিটের এই ক্যান্ডেলটা কোথায় ছিল, এই ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটা তখন মাঝামাঝি অবস্থানে তৈরি হয়েছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা একদম শেষের দিক, অর্থাৎ এই ক্যান্ডেলটাকে যদি আমরা এদিক দিয়ে 100% ধরি, 60% তৈরি হয়েছে, 40% তৈরি হওয়ার মধ্যে আছে, ওই সময় আমাদের এই ক্রসিংটা হয়েছে, ওই সময় আমরা ডাউন ট্রেড নিছি। তাহলে 12টা ক্যান্ডেল পরে আমরা উইন হবো, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমরা এই যে 12 নাম্বার ক্যান্ডেল, এখানে এসে আমরা উইন হব। সেক্ষেত্রে ব্যাপারটা খুবই একদম উদীয়মান সূর্যের মতো ক্লিয়ার, যে মার্কেট এখান থেকে যে ডাউনে যাওয়া শুরু হয়েছে এবং এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার শেষের দিক, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার প্রথম দিক, এই সময়টাতে আমরা ট্রেডটা নিছি। ঠিক আছে, যে এখানে যখন ক্রস হয়েছে, তখন এই রেড ক্যান্ডেলটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। অলমোস্ট তৈরি হওয়ার পরে যখন মার্কেট নিচের দিকে আসা শুরু হয়েছে, এখানে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, আমরা এখানে ডাউন ট্রেড নিছি। এখান থেকেও আমরা দেখে বুঝতেছি যে ফ্রাক্টাল আছে, রেড ক্রসিং আছে, ইয়েলো ক্রসিং আছে, মার্কেট ডাউনে আসবে। এখানেও আমাদেরকে বলছে যে মার্কেট ডাউনে আসবে, তো আমরা ডাউন ট্রেড নিয়ে নিচ্ছি 100% শিওর হয়ে মার্কেট ডাউনে আসতেছে। ইন দ্য মিন টাইম আমরা দেখতেছি মার্কেট একদম উপর থেকে বের হয়ে নিচের দিকে আসতেছে। তারপরে আবার দেখতেছি যে এই সময়টাতে কিন্তু ইয়েলো কালারটা মোটামুটি ভিতর দিয়ে আছে। তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা লাইভ মার্কেটে যাই। লাইভ মার্কেটে এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, নতুন একটা ক্যান্ডেল আসছে, তো এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, ওই ক্যান্ডেলটা এখান থেকে তৈরি হওয়া শুরু হইলো, তাই না? তো এখানে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে, দেখি সিগন্যালটা থাকে কিনা। তো ইন দ্য মিন টাইম আমাদের যে 5 সেকেন্ডের স্ট্র্যাটেজি, এই ক্যান্ডেল থেকে কিন্তু ক্যান্ডেলটা শুরু হয়েছে। তো এই ক্যান্ডেলটাও তৈরি হবে, আমাদের এখানেও তৈরি হবে, দেখি কি ঘটে। তো দেখতে পাচ্ছি যে এইখানে সে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এই ক্যান্ডেলের চেয়ে আপে যাওয়ার সম্ভাবনা এখনো আছে, বাট এইখানে এসে কিন্তু সে কোনো প্রকার সিগন্যাল আমরা এই কয়টা ক্যান্ডেলে পাইনি। এইখানে এসে রেড কালার একটুখানি ক্রস করছিল, কিন্তু সেটা আবার মিসম্যাচ হয়ে গেছে, তার মানে কোনো সিগন্যাল নাই, আমরা ট্রেড নিব না, আমরা ওয়েট করতে থাকবো। তো এই ক্যান্ডেল শেষ হয়ে গেল এবং এই ক্যান্ডেলে কোনো প্রকার মার্কেট উপরে গেল না, সেক্ষেত্রে আমরা ওয়েট করতে থাকি এবং এইখানেও রেড কালার বা ইয়েলো কালারের কোনো ক্রসিং কিন্তু নাই, দেখতে থাকি কি হয় মার্কেটে। তো এইখানে এসে গ্রিন কালার তৈরি হইতে শুরু করছে, আমরা দেখি কি ঘটনা ঘটে, এখানে ইয়েলোর কোনো ক্রসিং হয় কিনা, রেড কালার ভিতর দিয়ে আছে, ইয়েলো কালারও ভিতর দিয়ে আছে, দেখি ক্রসিং হয় কিনা। এই যে মনে হয় এখানে ক্রসিং করবে, তো এই তো ক্রসিং করলো, ক্রসিং করলো, এখানেও কিন্তু গ্রিন কালার হচ্ছে। তো এই ক্যান্ডেলের অলরেডি কিন্তু পারচেজ টাইম শেষ হয়ে ডেডলাইন শুরু হয়েছে, তাই না? তো এখানে ক্রসিং হয়েছে, যদি আমরা এখানে ট্রেড নিয়ে নিতাম যখন ক্রসিংটা হয়েছে, তারপরে এইটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, দেখি এই গ্রিন ক্যান্ডেল কত বড় হয় এবং কত দূরে যায়। তো এখান থেকে ক্যান্ডেল অলমোস্ট তৈরি হয়ে গেছে 1 2 3 4 5 6
7 8 9 10 তাহলে আমি একটু ক্যান্ডেলটাকে কাউন্ট করি। ক্যান্ডেলটা হলো 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, ক্যান্ডেল কাউন্ট করার দরকার কি? আমি তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12 নম্বর ক্যান্ডেল এইখানে ক্লোজ হয়েছে। এই ক্যান্ডেল বরাবর ক্লোজ হয়েছে, আর আমাদের ক্লোজিংটা ছিল এইখানে। তো যদি আমরা স্ক্রিনটাকে একটু আটকায় দিই, তো দেখতে পাচ্ছি যে আমরা এখানে ক্রসিং হয়েছে এই জায়গায়, অর্থাৎ এই ক্যান্ডেলে আমরা এই বরাবর ট্রেড করছি। আর 12 নম্বর ক্যান্ডেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই বরাবর ক্রস হয়েছে। অর্থাৎ মার্কেটে কি হয়েছে, এই এই জায়গায় আমরা ট্রেড করছিলাম আপ ট্রেড, এই ক্রসিং দেখে এই জায়গায় এসে ক্লোজ হয়েছে। তার মানে কিন্তু আমাদের এটা শিওর শর্ট হয়েছে। আবার এখানে এসে দেখতেছি যে এইখানে একটা এই যে প্রায় 5 থেকে 10টা ক্যান্ডেলের সময় কিন্তু এই ইয়েলো কালার বাইরে দিয়েছিল। সো এখানে এটা শিওর শট নেওয়া আমাদের উচিত না, এবং এই সময়টাতে কি ছিল, এখানে একটা সিগন্যালও ছিল, অর্থাৎ ডাউনে আসার সম্ভাবনা আছে, কিন্তু এই সিগন্যাল এতটা স্ট্রং না। সেক্ষেত্রে আমরা কি ট্রেড করবো? আমরা ট্রেডটা কিন্তু করবো না, ডাউন ট্রেডটা কিন্তু করবো না। এখন এইখানে আবার একটা ক্লোজ হয়েছে, ইয়েলো ক্লোজ হয়ে নিচে আসছে। রেড কালারটা এইখানে 5টা ক্যান্ডেল পর্যন্ত ভিতরে ছিল, কিন্তু তার আগে আবার বাইরে ছিল। সেক্ষেত্রে আমরা ট্রেড করবো? ট্রেড করবো না, আমরা ওয়েট করবো, কারণ এটা শিওর শর্ট হওয়ার সম্ভাবনা কম। এই যে দেখেন নিচে চলে আসলো আবার, অর্থাৎ এটা রেঞ্জিং মার্কেট চলতেছে। তো এইখানে আমরা এই জায়গাটা দেখে যেমন রেঞ্জিং বুঝতে পারতেছি, এইখানেও কিন্তু আমরা এক মিনিটের ক্যান্ডেলে সুন্দর রেঞ্জিং বুঝতে পারতেছি যে কোনো ক্যান্ডেল মার্কেট আপে যায় নাই বা ডাউনে আসেনি, গ্রিনের পরে রেড, রেডের পরে গ্রিন, গ্রিনের পরে রেড, রেডের পরে গ্রিন হয়েছে। অর্থাৎ আমরা যদি 1 মিনিটের ক্যান্ডেলে এরকম মার্কেট দেখি, কখনোই ট্রেড করি না। সেক্ষেত্রে 5 সেকেন্ডের মার্কেটে যখন এইরকম মার্কেট দেখব, সেখানেও আমরা ট্রেড থেকে বিরত থাকবো। অর্থাৎ 5 সেকেন্ডের মার্কেট যদি আমরা দেখি, রেঞ্জিং কোথা থেকে শুরু হয়েছে, এই জায়গা থেকে শুরু হয়েছে, আর এই পর্যন্ত রেঞ্জিং চলতেছে। তাহলে আমি যদি একটু জুম আউট করি, এই জায়গাটা দেখেন পুরো কিন্তু রেঞ্জিং। তাহলে 5 সেকেন্ডের রেঞ্জিং মার্কেট দেখতে কেমন, আমরা কিন্তু এখানে চেহারাটা দেখতে পাইলাম। আর 5 সেকেন্ড এর আগে যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, সেটার চেহারা কেমন আমরা যদি দেখি, এই ছোট্ট একটা আপ ট্রেন্ড, সরি ছোট্ট একটা ডাউন ট্রেন্ড, এই জায়গাটা যদি খেয়াল করি, তাহলে এই জায়গাটাতে আমাদের বোঝার অনেক কিছু আছে। যে এই জায়গাটা 1 মিনিটের জন্য এই জায়গাটা ডাউন ট্রেন্ড ছিল। তো আমরা যদি ডাউন ট্রেন্ডটা দেখি, এই যে 3 মিনিট, 1 2 3, তিনটা ক্যান্ডেল 3 মিনিট ডাউন ট্রেন্ড ছিল, এই জায়গাটা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এইরকম এটাকে হচ্ছে ডাউন ট্রেন্ড। অর্থাৎ আমরা 5 সেকেন্ডের ক্যান্ডেলে কিন্তু খুব ক্লিয়ার ভাবে বুঝে গেলাম, এইদিকে যেমন এটা রেঞ্জিং ছিল বা সাইডওয়েজ ছিল, এটাও কিন্তু সাইডওয়েজ বোঝা যাচ্ছে। এখানে এসে যখন ক্রসিংটা হয়ে এই যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখানেও কিন্তু ডাউন ট্রেন্ড হয়েছে। অর্থাৎ আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বোঝার জন্য যদি 1 মিনিটের ক্যান্ডেল দেখি, তাহলেও আমরা বুঝতে পারবো যে এই ট্রেডটা নেওয়া উচিত হচ্ছে কিনা। তো 5 সেকেন্ডের স্ট্র্যাটেজিতে যখন আমরা ট্রেড করব, তাহলে আমাদের লজিক কয়টা? লজিক হচ্ছে রেড কালার যখন ক্রসিং হয়ে উপরে যাচ্ছে, তখন আমাদেরকে দেখতে হবে যে মার্কেটটা কোন দিক থেকে বের হয়ে আসছে। মার্কেটটা উপর থেকে বের হয়ে আসছে, নিচের দিকে যাচ্ছে, শিওর শর্ট। মার্কেটটা যখন রেড কালার ক্লোজ হয়ে উপরে গেছে, তখন ভিতরের দিকে এই ইয়েলো কালারটা আছে কিনা, ভিতরের দিকে আছে, তার মানে এটা কি? ডাউন ট্রেন্ড। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি? মার্কেটটা যখন আমাদের দেখতে পাচ্ছি এরকম যে গ্রিন কালারটা, ইয়েলো কালারটা নিচের দিকে আসছে, গ্রিন কালারটা উপরে গেছে, ইন দ্য মিনটাইম 5 থেকে 10টা ক্যান্ডেল, যদিও এখানে 5 থেকে 10টা ক্যান্ডেল নেই, 5টার মতো ক্যান্ডেল রেড কালারটা ভিতরে ছিল, তার মানে এটা আপ ট্রেন্ড হবে। ঠিক আছে। কিন্তু যখন এই ঘটনাটা এরকম হবে যে একদম পিওর 10 থেকে মানে প্রায় 5 থেকে 10টা ক্যান্ডেল ইয়েলো কালারও ভিতর দিয়ে এবং রেড কালারও ভিতর দিয়ে আছে, তার মানে এটা 100% শিওর শর্ট হবে। এই জিনিসটা আমাদের চোখের দেখায় ঠিক করে নিতে হবে, এবং কম্পিউটারের যে জুম স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যেও কিন্তু জিনিসটা অনেকটা বেস করে। যেমন আমি যদি এইটাকে এরকম করে দেখি, তাহলে দেখতেছি মার্কেটটা কি মধ্যখান দিয়ে বের হয়েছে। আবার যদি একটু জুম আউট করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেটটা নিচ থেকে বের হয়েছে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আমার